হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা বেটজিলি অ্যাকাউন্ট তৈরি করবেন। মূলত বেটজিলি অ্যাকাউন্ট হচ্ছে একটা বেটিং সাইট। এখানে আপনারা বেট দিয়ে খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন। এখানে আপনারা সরাসরি বিকাশ নগদ রকেট দিয়ে টাকা ডিপোজিট করতে পারবেন এবং আপনারা কিন্তু সেই টাকা কিন্তু সরাসরি বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিন্তু পেমেন্ট নিতে পারবেন। অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন? অ্যাকাউন্টটা খোলার জন্য চলে যাবেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে যাওয়ার পর একটা লিঙ্ক দেখবেন। জাস্ট ওই লিঙ্কে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসবে। নিয়ে আসার পর আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে দেবেন একটা ইউজার নেম, 4 থেকে 15 ডিজিটের একটা ইউজার নেম দেবেন। এখানে দেবেন পাসওয়ার্ড, ঠিক আছে। তারপর এখানে দেবেন একটা ফোন নাম্বার, যে ফোন নাম্বারে আপনার বিকাশ নগদ রকেট খোলা আছে। আর আপনাদের কোনো রেফার কোড লাগবে না। আপনারা যদি আমার এই লিঙ্ক থেকে খুলেন, অবশ্যই অ্যাকাউন্ট আমার এই লিঙ্ক থেকে খুলবেন। তারপর কী করবেন, এখানে টাকা আছে নিশ্চিত, এই নিশ্চিত এখানে ক্লিক করবেন, ঠিক আছে। সো আমি ফর্মটা ফিল আপ করতেছি, যেভাবে আপনারাও আমার মতো করে ফর্মটা ফিল আপ করে নেবেন। সো আমার ফর্মটা ফিল আপ করা শেষ। আমি এখানে দিচ্ছি একটা ইউজার নেম সরকার 1742, আর এখানে দিচ্ছি পাসওয়ার্ড, আর এখানে দিচ্ছি ফোন নাম্বার। অবশ্যই আপনারা যে ফোন নাম্বারটা দিবেন এখানে 0 দেবেন না, 0 আগে থেকে এখানে দেওয়া থাকবে। তারপর নিশ্চিত করবেন। আর রেফার কোড কিন্তু কোনো রেফার কোড লাগবে না। আমার লিঙ্ক থেকে যদি অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনাদের কোনো রেফার কোড লাগবে না, ঠিক আছে। তারপর দেবেন নিশ্চিত, এখানে ক্লিক করবেন। সো নিশ্চিতে ক্লিক করার পর দেখেন এখানে বলতেছে ডিপোজিট। সো আমরা এখন ডিপোজিট করবো না, আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আপনি কী করবেন, এই ক্রস চিহ্ন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে 3 ডট, এই 3 ডট জাস্ট এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্রোফাইল, এই প্রোফাইলে ক্লিক করবেন। সো আমি প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাকে নিচে আসবেন। নিচে আসার পর দেখেন এখানে লেখা আছে ব্যক্তিগত তথ্য। জাস্ট এই ব্যক্তিগত তথ্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নিচে আসবেন। নিচে আসার পর দেখেন এখানে আপনার যে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন, এই ফোন নাম্বারটা যাচাই করা হয়নি, ঠিক আছে। ফোন নাম্বারটা যাচাই করতে হবে। প্রথমে দেবেন আপনি, এই দেখেন এখানে লেখা আছে সম্পূর্ণ নাম, এখানে লেখা আছে অ্যাড, মানে আপনাদের নামও অ্যাড করে নেই, ঠিক আছে। সো এখানে দেবেন একটা নাম দিবেন, এখানে জন্ম তারিখ দিবেন। আপনি যদি জন্ম তারিখ দেন দিবেন, আর যদি না দেন তাহলে কোনো সমস্যা না। আর এখানে ইমেল কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ আপনারা যদি পাসওয়ার্ডটা বলে যান, পাসওয়ার্ড রিকভারি করার জন্য ইমেলের প্রয়োজন হয় এবং ফোন নাম্বারের প্রয়োজন হয়, ঠিক আছে। সো আমি আগে নাম্বার ভেরিফাই কীভাবে করতে হয় আমি সেটা আগে দেখাবো, কারণ এটা বেশি গুরুত্বপূর্ণ। সো যাচাই করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কী করবেন, এই যাচাইকরণ কোড পাঠান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে নাম্বারটা, এই নাম্বারে একটা কোড দেবে, কল বা SMS এর মাধ্যমে একটা কোড আসবে, সেই কোডটা আপনারা এখানে বসাই দেবেন, ঠিক আছে। সো দেখেন আমাদের কিন্তু নাম্বারটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। সো আপনারা দেখতেই পারতেছেন আমাদের নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে। এখন আপনার নাম কীভাবে অ্যাড করবেন, সো এই নামের মধ্যে এই যে নাম, সম্পূর্ণ নাম, এখানে ক্লিক করবেন। এই যে অ্যাডের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে একটা নাম দিয়ে দেবেন, ঠিক আছে। সো আমি একটা নাম দিয়ে দিলাম। নাম দেওয়ার পরে সাবমিট করবেন। তাদের নামটাও কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে আপনার জন্ম তারিখ অ্যাড করতে হবে না, ঠিক আছে। আপনারা অ্যাড করবেন ইমেল। সো অ্যাড ইমেল এখানে ক্লিক করবেন। আর এখানে একটা আমরা ইমেল দিবেন, ঠিক আছে। ইমেল দেওয়ার পর কী করবেন, যাচাইকরণ কোড আপনারা পাঠিয়ে দিবেন, ঠিক আছে। আমি এটা দেখালাম না, কারণ ইমেলটা খুবই গুরুত্বপূর্ণ, আমি দেখালাম, তার জন্য দেখালাম না। প্রথমে দেবেন আপনার যে ফোন নাম্বার, যে ইমেল, মানে ইমেল আর জিমেল যেটাকে বলা হয়, ওইটা আপনারা এখানে দেবেন। দিয়ে দেওয়ার পর তারপর কী করবেন, যাচাইকরণ কোড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কী করবেন, যে কোডটা ইমেলের মাধ্যমে যে কোডটা আসবে সেই কোডটা আপনারা এখানে বসাই দেবেন। তারপর সাবমিট করবেন। দেখবেন অটোমেটিক যেরকম হয়ে যাবে। আমরা যেভাবে নাম্বারটা ভেরিফাই করলাম ঠিক তেমনি আমাদের যে ইমেলটাও ওরকম ঠিক চলে দেখাবে যে ভেরিফাই। আমি দেখাই দিচ্ছি আবার, এই যে এরকম দেখাবে, ঠিক আছে, যে ভেরিফাই দেখাবে, ঠিক আছে। সো আর এখানে কীভাবে টাকা ডিপোজিট করবেন, টাকা ডিপোজিট করার জন্য চলে যাবেন এই প্রোফাইলে। এখানে আসার পর দেখেন 3 ডটে আসার পর দেখবেন এই যে এখানে লেখা আছে ডিপোজিট, আর এখানে লেখা আছে উইথড্র। সো ডিপোজিটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কিসের মাধ্যমে টাকা ডিপোজিট করবেন, এখানে কিন্তু বিকাশ, নগদ, রকেট এবং উপায়ের মাধ্যমে কিন্তু টাকা ডিপোজিট করতে পারবেন। এখানে সর্বনিম্ন টাকা ডিপোজিট হচ্ছে 200 টাকা। সো যদি 200 মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কী করবেন, নিচে আসবেন। নিচে আসার পর এই সাবমিট এখানে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর দেখেন এখানে একটা নাম্বার দিছে, এই নাম্বার আপনার ক্যাশ আউট করতে হবে, ঠিক আছে। ক্যাশ আউট করে আপনার যে ট্রানজ্যাকশন আইডি আছে, জাস্ট এই ট্রানজ্যাকশন আইডিটা আপনার এখানে বসাই দিয়ে সাবমিট করবেন, ঠিক আছে। সো তার আগে আপনি কী করবেন, আপনার যে নাম্বারটা, এই নাম্বারটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। যে ক্যাশ আউট ফর্ম নাম্বার, এটা আপনারা এখানে দিয়ে দেবেন। এই যে আমি নাম্বারটা বসাই দিয়েছি। তারপর আপনার এই নাম্বারে একটা ক্যাশ আউট করবেন, লাস্টে 85 এই নাম্বারে ক্যাশ আউট করবেন। তারপর আপনার ট্রানজ্যাকশন আইডি এখানে দিয়ে সাবমিট করে দেবেন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর আপনার টাকাটা কিন্তু অটোমেটিক আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে। আর যদি উইথড্র করতে চান তাহলে উইথড্র করার জন্য এই 3 ডট আইকনে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে উইথড্র, এই যে উইথড্র দেখতে পাচ্ছেন, উইথড্রর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করবো আপনারা কিসের মাধ্যমে টাকা উইথড্র করবেন। এখানে কিন্তু সর্বনিম্ন 500 টাকা আপনারা কিন্তু উইথড্র করতে পারতেছেন। অন্য সাইডে কিন্তু 1000 টাকা উইথড্র করতে হয় সর্বনিম্ন, এখানে কিন্তু আপনারা 500 টাকা কিন্তু উইথড্র করতে পারতেছেন, ঠিক আছে। সো 500-এর মধ্যে ক্লিক করে যদি 500 টাকা হয় আর 1000, আপনারা সর্বোচ্চ উইথড্র হচ্ছে 25,000 টাকা। আপনারা কিন্তু এক নাম্বারে 25,000 টাকা পর্যন্ত উইথড্র করতে পারবেন একদিনে, ঠিক আছে। সো আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ। আর